ভোট যখনই হোক বলা হচ্ছে ডিসেম্বর, চলতি ডিসেম্বর বা আগামী জুনের মধ্যে ভোট হবে, সেটা তো নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বোঝাপড়ার বিষয়। কিন্তু আমরা জানতে চাই যে আপনার বিএনপির প্রস্তুতিটা কি মিডিয়া সেলের? তুষার, আমার মনে হয় যে ঠিক আলোচনা এই পর্বে এসে আমরা মনে হয় সত্যি সত্যি একটা ইতিবাচক একটা জায়গায় মধ্যে পৌঁছতে পেরেছি, যেখান থেকে আমার মনে হয় যে আমরা গঠনমূলক কিছু কথাবার্তা বলতে পারবো। সেটা হচ্ছে যে আমরা যতই দেখি যে বর্তমান প্রবণতায় কাদা ছোড়াছড়ি করার যে চেষ্টাটা রয়েছে, এবং একই সাথে কাউকে এরকম একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এপিট ওপিট এগুলো কথা বলা, বা ঠিক সত্যিকার অর্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গির বাইরে যে জায়গাতে আমরা আছি, আমরা কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন ধারে যেতে চাই। আচ্ছা, দিন শেষে মানুষের চাওয়াটা কি? মানুষের চাওয়া কিন্তু এটা নয় যে ঝগড়াঝাটিতে বা কাদা ছড়াছড়িতে কে প্রথম হলো তাকে ভোট দেবো। মানুষ কিন্তু এই জায়গাতে বসে নেই। মানুষ আমাদের চাইতে অনেক বেশি বুদ্ধিমত্তা নিয়ে চলে। বাংলাদেশের রাজনীতিতে জনগণের সিদ্ধান্ত গ্রহণের ভুল আমরা ওদের কখনো দেখিনি। তো সেটাকে মাথায় রেখে বিএনপি মনে করে যেটা আগামী দিনে আমরা জনগণের জন্য কি করতে চাই। বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, আপনারা দেখবেন খেয়াল করে আমরা কিন্তু শব্দগত কিছু পরিবর্তন এনেছি। ক্ষমতা শব্দটি আমরা কিন্তু ব্যবহার করি না। এটা আমার মনে হয় যে একটা পরিবর্তনের একটা জায়গা, যাতে মানুষ এই ক্ষমতা শব্দটিকে মানুষ ভয় পায়। সেজন্য এই ক্ষমতা এবং ক্ষমতা দাম্ভিকতায় এই শব্দগুলোকে আমরা পরিত্যাজ্য শব্দ মনে করি। সেজন্য আমরা একটু খুব বিনয়ের সাথে বলি যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি বিএনপি পায়, তাহলে আগামী দিনে কী করবে সেটি হবে আমাদের প্রচারণার মূল জায়গা, এবং যেটার মূল ভিত্তিভূমি হচ্ছে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে আমাদের উপকল্প যেটি রয়েছে। সেখানে এই আমাদের সংবিধানের পরিবর্তন বা সংবিধানের ভেতরে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে বিমোচন করা, এর থেকে শুরু করে মানুষের জনকল্যাণের জন্য যে জায়গাগুলো রয়েছে, প্রশাসনিক রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মসংস্থানের জায়গাটি, স্বাস্থ্যের জায়গাটি, কৃষির জায়গা, শিল্পের জায়গা, পরিবেশের জায়গা, যুব কল্যাণের জন্য যে জায়গাগুলো রয়েছে, সব কিছু মিলে আমরা মানুষের জন্য কি করতে চাই, বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোন জায়গাতে কি করবে, তার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা কিন্তু বিএনপি 2 বছর আগে তৈরি করেছে। ফলে সংস্কারের ধারণার সাথে যারা আমাদেরকে একেবারে সদ্যজাত মনে করবার চেষ্টা করে, তাদের ভ্রান্তিটা কাটানো দরকার যে এটি কিন্তু আমরা প্রায় 2 বছর আগে থেকে চর্চা করছি, এবং সেই বার্তাগুলোকে আমরা নিতে চাই, সহজবদ্ধ করে নিতে চাই। গ্রাম অঞ্চলের মানুষ যার কৃষি একজন যার প্রধান উপজীব্য যার, তার জন্য আমাদের পরিকল্পনা কী রয়েছে। আমরা এর বাইরে দিয়ে কয়েকটা কথা বলার চেষ্টা করেছি। আমরা ফ্যামিলি কার্ড, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটি কিন্তু বলেছেন যে পরিবারের যিনি মহিলা সদস্য হবেন তার নামে এটিকে উনি ইস্যু করতে চান, এবং তার প্রাত্যহিক যে মাসের যে চাল ডাল তেল, এই যে প্রাত্যহিক যে কতগুলো প্রয়োজনীয় যে উপকরণ লাগে, সেটার একটা অংশ রাষ্ট্রের পক্ষ থেকে বিনা পয়সায় তাকে দেয়া, এবং এই বাড়তি পয়সাটা যেন তিনি পরিবারের অন্য কোনো উন্নতির কাজে লাগাতে পারেন। সেটা একই রকমভাবে যারা যুবক যারা রয়েছেন, তার যোগ্যতার ভিত্তিতে তাকে যদি 1 বছর পর্যন্ত যদি কর্মসংস্থান না করা যায়, তো রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সেই অন্তত, আমরা এটাকে ভাতা বলতে চাই না, বলি যে প্রণোদনা বা তার কর্মহীন সময়কার জন্য যে আর্থিক সহায়তা দেওয়া, সেই অর্থে এটাকে বলতে চাই। বেকার শব্দটি তার জন্য অপমানজনক আমি মনে করি আমরা। ঠিক একই রকমভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যাতে নিশ্চিত হয়, সেজন্য গ্রাম পর্যায়ে অসংখ্য স্বাস্থ্যকর্মী তৈরি করার পরিকল্পনা যেটা রয়েছে, সেটার মাধ্যমে মানুষের কাছে এই স্বাস্থ্যসেবা পৌঁছানো। কৃষকের জন্য পরিকল্পনা রয়েছে যে তাকে কৃষি বিমার আওতায় আনা, তার ফসল হানি হলে, তার পোলট্রিতে মুরগি যদি অকাল মৃত্যু হয় বা তার গবাদি পশুর যদি কোনো ক্ষতি হয়, ফসলের দাম যদি উনি ন্যায্যতার ভিত্তিতে না পান, তো রাষ্ট্র ব্যবস্থাপনায় সেটিকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবেশ একটা বিরাট বড় বিষয়, আগামী দিনের জন্য এটি একটা চ্যালেঞ্জ, সেটাকে অ্যাড্রেস করার জায়গাটি রয়েছে, যাতে কীভাবে পরিপূর্ণভাবে পলিথিন মুক্ত করে পাটজাত তন্তুকে যেন আমরা শপিং ব্যাগের জায়গাতে এগুলোকে আনতে পারি। পরিকল্পিত আবাসনের চিন্তা আছে, যাতে আমাদের কৃষি জমির সংখ্যা যেন ক্রমাগতভাবে যেটা কমছে সেটাকে কমিয়ে আনা। এর বাইরেও যেটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, এবং শিক্ষার ক্ষেত্রে তৃতীয় একটি আন্তর্জাতিক ভাষাকে ইনক্লুড করা, যেটা আমরা শুধুমাত্র ইংরেজিকে শেখা, ইংরেজির পাশে আরেকটা বিদেশি ভাষা শেখা। একই সাথে আপনার ক্রীড়াঙ্গন এবং সংস্কৃতি কর্মীর কর্মকাণ্ড যেটা রয়েছে, সেটা যেন আবশ্যিক বিষয় হিসেবে মাধ্যমিক পর্যায়ে যেন শিক্ষার সাথে আনা যায়। খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা, এগুলো কিন্তু পরিকল্পনার মধ্যে রয়েছে, যার ফলে এটাতে ব্যাপক কর্মসংস্থান যেমন করবে, আমাদের শিশুদের যে পরিকল্পিত তাদেরকে যে একটা সুনাগরিক হিসেবে তৈরি করার যে ভিত্তি, সেটি রচিত হবে। প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদেরকে রাষ্ট্র সর্বোচ্চ সম্মানের জায়গাতে দেখতে চায়, এটিও কিন্তু পরিকল্পনার একটা অংশ। তো ফলে দিন শেষে যেটা হবে কি, যে কে কত কাদা ছড়াছড়ি করলো তার চাইতে আমরা মানুষের জন্য কল্যাণ ধর্মে কী চিন্তাটা করছি, সে তথ্যটি পৌঁছে দেওয়াটাই হবে মিডিয়া সেলের আগামী দিনের প্রথম কাজ।